ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাস অফ কাকদ্বীপ একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, আজ আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ করাচ্ছি। তোমরা সবাই তোমাদের বই নাও, খাতা নাও এবং পেন নাও। তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা 36 খোলো, পৃষ্ঠা 36, এবং তোমাদের খাতা খোলো ও পেন নাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসে আমাদের লেসন 7 অর্থাৎ দ্য প্রাউড পিকক অ্যান্ড দ্য হাম্বল ক্রেন এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা চলছিল এবং সেগুলো বোর্ড ওয়ার্ক হয়েছিল। আমাদের অ্যাক্টিভিটি 1, 2, 5 এবং 8 হয়ে গেছে। আশা করি তোমরা সেগুলো বাড়িতে পড়েছো এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করেছো। আজ আমি বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব এবং বোর্ড ওয়ার্ক করব। তোমরা সবাই তোমাদের খাতা খোলো এবং পেন নাও। দেখো পেজ 36 অ্যাক্টিভিটি 3, পেজ 36 অ্যাক্টিভিটি 3 কী করতে বলেছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। আচ্ছা, দোয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখন হেল্প বক্সে কী কী আছে দেখো। হেল্প বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হেল্প বক্সে কী কী ওয়ার্ড আছে আমরা দেখে নিই আগে। লিফট, ফেল্ট, মেট, মকড, টট, ওয়েন্ট। এইবার দেখো একের দাগে কী আছে দেখো। দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড, দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। তাহলে এখানে কী হতে পারে তোমাদের গল্প অনুযায়ী এখানে কি হবে না, দ্য পিকক ফেল্ট, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। নেক্সট দেখো দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। কী হবে দুয়ের দাগে, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, দ্য পিকক লিভড, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। নেক্সট দেখো কী আছে তিনের দাগে, দ্য ক্রেন ড্যাশ হিম আ গুড লেসন। তার কী হবে হেল্প বক্সে যা আছে দেখো, সবাই হেল্প বক্সের দিকে তাকাও। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে কী হতে পারে না, দ্য ক্রেন টট হিম, দ্য ক্রেন টট হিম আ গুড লেসন। তাহলে এখানে দেখো টট, দ্য ক্রেন টট হিম আ গুড লেসন। তারপরে দেখো চারের দিকে কী আছে দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। হেল্প বক্সের দিকে তাকাও, যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে কোনটা হতে পারে দেখো। চারিদিকে দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক মকড। লিখে বলে সবাই MOCKED, মকড, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। নেক্সট দেখো কী আছে পাঁচের দাগে, কী করতে বলেছে দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসাম্পড, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসাম্পড। হেল্প বক্সের দিকে তাকাও, যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হতে পারে, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে, দ্য পিকক ওয়েন্ট, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম্পড। নেক্সট দেখো ছয় দায় কী আছে, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। কী হবে দেখো অবশিষ্ট যেটা পড়ে থাকলো, কি পড়ে থাকলো, দ্য পিকক মেট পড়ে আছে, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। আবার দেখে নাও একটু, সবাই মিলিয়ে নাও একে দাগে কী হলো তা দেখো, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। দুয়ের দাগে দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট। তিনের দাগে দেখো, দ্য ক্রেন টট হিম আ গুড লেসন। চারের দিকে দেখো, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন।
পাঁচের দাগে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম্ট। ছয়ের দাগে দ্য পিকক মেড আ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। এইবার পেজ 37-এ চলো। পেজ 37 যাও, অ্যাক্টিভিটি দেখো 9। অ্যাক্টিভিটি 9 দেখো কী করতে বলেছে। লুক অ্যাট দ্য চার্ট বিলো, মেক 6 সেন্টেন্সেস অ্যাবাউট দিস ওয়ার্ডস। অর্থাৎ নিচের তালিকার দিকে তাকাও এবং 6টা বাক্য তৈরি করো। এই পাখিগুলো দিয়ে 6টা বাক্য তৈরি করো। পাখি কী কী আছে দেখে নিই আমরা এসব। প্রথমে বাম দিকে দেখো কী আছে। দ্য ওয়েভার বার্ড, ওয়েভার মানে তাঁতি পাখি। অ্যান আউল মানে পেঁচা। এ ভালচিয়ার মানে শকুন। আ কাক্কু মানে কোকিল। পিকক, আ পিকক ময়ূর। আ হেন মুরগি। এ ডাক হাঁস। মাঝখানে দেখো ক্যান কথাটা দেওয়া আছে। মাঝখানে কী দেওয়া আছে? ক্যান। এবার ডান দিকে দেখো কী কী আছে দেখে নিই। সি অ্যাট নাইট অর্থাৎ রাত্রে দেখে। ফ্লাই ভেরি হাই খুব উঁচুতে ওড়ে। ওয়েভ এ নেস্ট একটা জাল বনে, বাসা বনে। ওয়েভ এ নেস্ট বাসা বনে। ডান্স ইন দ্য রেন বৃষ্টির মধ্যে নাচে। লে এক্স ডিম পাড়ে। সুইম অন দ্য ওয়াটার জলের উপর সাঁতার কাটে। সিং সুইট নোটস মধুস্বরে গান করে। দেখো তাহলে কোন পাখি কি করতে পারে সেইটা তাহলে কী হবে দেখো। একে দেখিয়েছে ওয়েভার বার্ড। এই ওয়েভার বার্ড দেখো করে দিয়েছি, তোমরা সবাই খাতায় করে নাও। এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ আ নেস্ট। দেখে নাও সবাই। এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ আ নেস্ট। তারপরে দেখো দুয়ের দাগে কী আছে। অ্যান আউল প্রত্যেকটা পাখির নামের সঙ্গে মাঝে যে ক্যান আছে সেই ক্যান কথাটা যুক্ত হবে। প্রত্যেকটা পাখির পাশে ক্যান 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 কথাটা বসাতে হবে। বসিয়ে এবারে যে পাখি যেটা পারে বা যার যেটা বৈশিষ্ট্য সেইটা তোমার ডান দিক থেকে নিয়ে লিখতে হবে। দেখো দুই দাগে দেখো তাহলে কী হলো। অ্যান আউল পেঁচা। ক্যান কী করতে পারে? ক্যান মানে পাড়া। কী করতে পারে না সি অ্যাট নাইট রাত্রে দেখতে পারে। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কী হবে? সি অ্যাট নাইট। তাই অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। তারপরে দেখো কি তিনে থাকে দেখো আ ভালচিয়ার। এ ভালচিয়ার ক্যান ফ্লাই ভেরি হাই শকুন খুব উঁচুতে উঠতে পারে। তারপরে কি আছে দেখো কাক্কু। এ কাক্কু ক্যান সিং সুইট নোটস কোকিল মধুস্বরে গাইতে পারে। তারপরে দেখো কি আছে আ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন ময়ূর বৃষ্টির মধ্যে নাচতে পারে। তারপরে দেখো তবে 6 কী হবে দেখো। 6 আছে আ হেন ক্যান মুড়ি কী করে এখানে যা দেওয়া আছে তার মধ্যে হবে লে এক্স। হেন ক্যান লে এক্স। নেক্সট সাথে দেখো কী হবে যেটা পড়ে থাকলো আ ডাক can swim on the water. Swim on the water. On the water. আরেকবার দেখে নাও সেন্টেন্সগুলো কী কী হলো। একে দেখে হলো এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ আর নেস্ট। দুই থেকে হলো অ্যান আউল ক্যান সি at night. তিনের থেকে a vulture can fly very high. চারের থেকে দেখো a কাক্কু can sing sweet notes. পাঁচের থেকে দেখো a peacock can dance in the rain. ছয়ের থেকে a hen can lay eggs. সাতের থেকে
আ ডাক ক্যান সুইম অন দ্য ওয়াটার। আশা করি বুঝতে পেরেছ। বাড়িতে সবাই ভালো করে পড়বে এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।